দেখো ত্রিকোণমিতি 9.1 এর 25 নম্বর অঙ্কের খ নাম্বার অঙ্কের সমাধান করবো। ক নাম্বার সমাধান আমরা আগে দিয়ে ফেলছি, এখনো করবো হচ্ছে খ নাম্বার সমাধান। তা দেওয়া আছে কি, দেওয়া আছে সেকে ইকুয়াল হচ্ছে সাইন স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার মাইনাস 1। তাহলে এটা প্রমাণ করার জন্য আমার উদ্দীপকের সাহায্য প্রয়োজন। তো উদ্দীপকটা দেওয়া আছে কি, কোসেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স। তাহলে আমি দেওয়া আছে এটা লিখবো, দেওয়া আছে দেওয়া আছে কি উদ্দীপকে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স। আমাকে হচ্ছে এইটা থেকেই সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সেক এ সরি আমরা জানি কোসেক এ ইকুয়াল হচ্ছে 1 বাই সাইন এ মাইনাস, আর কট এ সমান হচ্ছে কস এ বাই সাইন এ, আর এখানে 1 বাই এক্স যেভাবে আছে ওইভাবেই থাকবে। এটা লসাগু করো, লসাগু হচ্ছে তোমার সাইন এ, তো হরের সাথে ভাগ লবের সাথে গুণ করলে এখানে কি হবে, সাইনে সাইনে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হবে, মাইনাসের মাইনাস, সাইন দ্বারা সাইন কে ভাগ করলে 1, 1 দ্বারা কস কে গুণ করলে কস এই হবে, ইকুয়াল 1 বাই এক্স থাকবে। ঠিক আছে, তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। বর্গ করলে কি হবে, 1 বাই কস এ বাই সাইন এ ইকুয়াল 1 বাই এক্স। স্কোয়ার করে দিলে হোল স্কোয়ার হবে, এটার উপরে হোল স্কোয়ার হবে, বা স্কোয়ারটা আমি আলাদা করে দিব। তাহলে কি হবে, 1 বাই কস এ হোল স্কোয়ার বাই হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। 1 কে বর্গ করলে 1ই হয়, আর এক্স স্কোয়ার বর্গ করলে এক্স স্কোয়ার। বা সাইন স্কোয়ার একে আমরা কি লিখতে পারি, আমরা শিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ হচ্ছে প্লাস এর তো ওই পাশে নিলে হবে মাইনাসের, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হইতেছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার এ সমান কি হবে, শুধু থিটার পরিবর্তে এই হবে, এই পার্থক্য আর কিছু না। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ হবে, আর উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে বা কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে ওই জিনিসটার দুইটা আছে। তাহলে 1 মাইনাস কস এ কয়টা, দুইটা, তাহলে এটাকে আমি আলাদা করে দিব। তাহলে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, আর 1 মাইনাস কস স্কোয়ার এ এটা কার সূত্র হইছে, এটা তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে হচ্ছে এটা এ আর কস এ হচ্ছে বি, তাহলে সূত্র হইতেছে এ প্লাস বি মানে হচ্ছে কস এ ইন্টু এ মাইনাস বি, আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। বা আমরা জানি হল অফ সেম হলে কাটা, তাহলে হচ্ছে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা, এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস কস এ ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা আমি ওই পৃষ্ঠায় চলে যাবো, কারণ এই পৃষ্ঠায় পেজ শেষ। তাহলে আমি এটা এই পেজটা উঠাই নেই, উঠাই নিলে কি হইতেছে, বা আমি আগের লাইনটাই উঠাই নিব। উঠাই নিলে কি হবে, 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি উপরে নিচে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, যোজন মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে বা যোজন বিয়োজন করলে কি করতে হয়, উপরে যেটা আছে প্রথমে ওইটা কি রাখতে হয়, তাহলে দিতে হয় যোগ চিহ্ন, নিচে যেটা আছে সেটা লিখে ফেলতে হয়। তাহলে 1 প্লাস কস এ, তাহলে এটাই হচ্ছে যোজন। বিয়োজন মানে কি, উপরেরটাকে আগে লিখতে হবে, অর্থাৎ 1 মাইনাস কস এ আগে লিখতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে, আর বিয়োগ চিহ্ন দিলে এটাকে গুণ করে দিতে হবে বিয়োগ চিহ্নটা দ্বারা, তাহলে হবে 1 মাইনাস কস এ। এই পাশে যোজন বিয়োজন করতে হবে, তাহলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার, বিয়োজন করলে উপরেরটা আগে মাইনাস এক্স স্কোয়ার। বাহ, তাহলে কি হইতেছে দেখো, উপরে এই যে মাইনাসের কসে প্লাসের কসে কাটা, নিচে হচ্ছে মাইনাসের 1 প্লাসের 1 কাটা, তাহলে উপরে থাকতেছে কি প্লাসের 2, 1 1 যোগ করে 2, আর এখানে মাইনাস কসে যোগ করলে হবে মাইনাস 2 কস এ, আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো উপরে নিচে 2 2, তাহলে কাটা যাবে, তাহলে উপরে থাকবে শুধু 1, নিচে থাকবে শুধু cos এ, কারণ বাগের বেলায় উপরে সব কাটা গেলেও 1 থাকে, আর এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে,
না, আচ্ছা আমাদের প্রশ্নে বলছিল কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটা প্রমাণ করতে। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আছে? এখানে আছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা করার জন্য আমি কি করতে পারি? যে 1 মাইনাস কস এ ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার যেভাবে সেভাবেই রাখবো। এখান থেকে আমি হচ্ছে এটাকে মাইনাসটা কমন নিলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার 1 হয়ে যাবে মাইনাসের 1। তাহলে উভয় পক্ষে দেখো নিচে মাইনাস আছে, উভয় পক্ষে নিচে মাইনাস আছে। তাহলে আমি উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিতে পারি। বাদ দিলে কি হবে 1 বাই কস এ ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আর আমরা জানি হচ্ছে 1 বাই কস এ সমান হচ্ছে sec a এর সমান। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমি প্রশ্নের মতো সাজাতে চাই। প্রশ্নে আমাকে এটাই বলছিল যে sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটা দেখাতে। তাহলে আমরা জানি পদের বেলায় পরিবর্তন করলেও এর আগে যে প্লাস থাকে অথবা যে মাইনাস থাকে সেটা আগে লিখতে হয়। তাহলে হচ্ছে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার আগে প্লাস আছে, তাই এটার আগেও প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, এতে কোনো তফাৎ হয় নাই। আর এটা নিচে যেটা ছিল সেইটাই, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।